শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। গতকাল রাত থেকে অনেক বৃষ্টি হচ্ছে। সকালেও হয়েছে বৃষ্টি। এখন বৃষ্টি থামার পর আমার হাঁস মুরগিগুলোকে দেখতে চলে আসলাম। এবার বৃষ্টিতে আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে এখন আমার শুধুমাত্র 4টি মুরগি আছে, আর বাকিগুলো তো বৃষ্টির কারণে মারা গেছে। এবং হাঁসগুলো যেগুলো ছিল সেগুলোও মারা গেছে। এখন শুধু এই দেশি হাঁসটি আছে। আর দেখুন, দেশি হাঁসটি একটি ডিম পেড়েছে। এটি 2-3 দিন পরে একটি করে ডিম দেয়। চীনা হাঁসগুলো তো কন্টিনিউ ডিম পাড়তো, কিন্তু এই হাঁসটি একটু কম ডিম পাড়ে। আর এখানটায় আমার কোয়েলগুলো আছে। এগুলো আমার ফার্মের নতুন সংস্করণ। এগুলো নিয়েছি মাত্র 3 দিন হয়েছে। এখনই অনেকটা ফ্রেন্ডলি হয়ে গেছে তারা। কোয়েল পাখি খুব দ্রুতই পোষ মানে। তারপরেও আরও কিছুদিন সময় লাগবে পুরোপুরি পোষ মানতে। এখানে আমার 12টি কোয়েল পাখি আছে। তার মধ্যে 2টি বড় কোয়েল পাখি, সে 2টি ডিম পাড়ে, আর বাকিগুলো এখনও ডিম পাড়তে কিছুটা সময় লাগবে। তো যাই হোক, অনেক কথা বলেছি, এবার হাঁসের ডিমটি নিয়ে নিচ্ছি, না হলে আবার ভেঙে ফেলতে পারে। এই যে দেখুন, হাঁস হিসেবে হাঁসের ডিমটি কিন্তু অনেক বড় সাইজের হয়েছে। তো যাই হোক, এবার সবাইকে খাবার দিয়ে দেব সকালের। প্রথমে আমার কবুতরগুলোকে খাবার দিয়ে দিয়েছি। দেখুন, তারা এক এক করে খাবার খেতে নামছে। ময়ূরপঙ্খী কবুতরটার পালক সব নষ্ট হয়ে গেছে বর্ষার পানিতে, তবে বাকি কবুতরগুলো ভালোই আছে এখন। তবে বর্ষার সময় একটু সমস্যায় পড়েছিলাম। প্রতিদিন বৃষ্টি লেগেছিল এবং তাদের অবস্থা খুবই খারাপ ছিল। অনেক কষ্টে তাদেরকে আমি ঠিক রেখেছি। যদিও হাঁস মুরগিগুলোকে আমি বাঁচাতে পারিনি, তবে কবুতরগুলোকে বাঁচিয়ে রেখেছি। আর বৃষ্টির কারণে কবুতরের অনেকগুলো ডিমও নষ্ট হয়েছে, তাই এখনও বাচ্চা টাচ্চা পাইনি আমি। তো যাই হোক, তাদেরকে তাদের খাবার খেতে দেব, এবং এখন আমার মুরগি, হাঁস এবং কোয়েলগুলোকেও খাবার দিয়ে দিব। এই যে দেখুন, মুরগি এবং হাঁসকে খাবার দিয়ে দিয়েছি এবং তারা খাবার খাচ্ছে। মুরগিগুলোকে তো আমি ধান, গম এবং লেয়ার ফিড দিয়েছি, আর হাঁসটিকে আমি ধান আর গম দিয়েছি। আর এখানে কোয়েলগুলোকেও খাবার দিয়ে দিয়েছি। তাদের কোয়েলগুলোকে আমি লেয়ার ফিড দিচ্ছি, যেহেতু এগুলো ডিম পাড়ার জন্য এনেছি, সেজন্য ব্রয়লার ফিড দিব না, তাহলে চর্বি জমে যাবে এবং ডিম পারবে না। তাই লেয়ার ফিড দিতে হবে এগুলোকে। লেয়ার ফিড দিলে কোয়েলগুলোর স্বাস্থ্য ভালো থাকবে এবং ডিমও পারবে ভালো। দেখুন কি সুন্দর, তারা আস্তে আস্তে এক এক করে এসে খাবার খাচ্ছে। তো আজকের ভিডিও এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।